আসসালামু আলাইকুম। টিএস গ্রুপে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। টিএস গ্রুপের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আইছি। আজকের ভিডিওটা হলো আমাদের জীবিকা নির্বাহের যে মাধ্যম অর্থাৎ ব্যবসা নিয়ে। আমাদের কাজগুলো হলো যে কোনো অনুষ্ঠানে ডেকোরেট করা। আমার জীবনে আমি যতলা বাস খাইছি, সবজি বাস লিয়া যাইতেছি বিয়া বাড়ি কাম করে নিলে। তো আপনারা পুরো ভিডিওটা দেখানোর লেগে আমার লোকেই থাকে। আমাদের কাম এখান থেকে শুরু। প্রথমে আমরা প্যান্ডেল করাম, আর প্যান্ডেল করানোর লেগে আমার আবার বাস কুপতাছে। আমিও ক্যামেরাটা আরেকজনের কাছে দিয়া প্যান্ডেলের উপরে লাভ দেওয়া উঠে গেছি গা। ডেকোরেটের কাম যতটা সহজ মনে করেন আপনারা, ততটাও কিন্তু সহজ না। ডেকোরেটের কাম একমাত্র যারা করে তারাই বুঝে। এখন আমি বাঁশ বাঁধতাছি, আর বাঁশের উপর কাম করানো কিন্তু অনেক রিক্স। যতই রিক্স হোক, কাম কি আর বন্ধ করে যাবো? কাম না করলে আর পেটও বাদ করতো না। এই বিয়া বাড়ির লাগিয়া আমরা এখন বক্স প্যান্ডেল করতেছি। সব ধরনের কাজ আমি আর আমার আব্বা নিজেই করি। বক্স প্যান্ডেলের বাঁশ বান্ধা শেষ, এর লাগিয়া জিনিসপত্র লইয়া গোডাউনের উদ্দেশ্যে যাওয়া যাক। তো চলেন আমরা জিনিসপত্র লাহনের গোডাউনটা আপনারা দেখাই। আমরা গোডাউনটা আবার বিয়া বাড়ি থেকে বেশি দূরে না। এইটা হইলো আমরা গোডাউন, আর এই গোডাউনে আমরা চেয়ার, টেবিল, ডেক, ডেস্কি, কাপড় চাপড় যা আছে সবকিছুই রাখি। গোডাউন থেকে আয়া আমি আর আমার আব্বা মিল্লা প্যান্ডেলের সাইমানাটা বাড়লাম। আর এটা যেহেতু বক্স প্যান্ডেল, এটার মধ্যে কিন্তু অনেক কাজ বাকি আছে। এই দেখেন আমার আব্বা সাইডে দিয়ে কাপড় লাগাইতেছে। এই কাপড়টি লাগানোর পরও এটার উপরে দিয়ে আরেকটা টিস্যু কাপড় লাগাইবো। টিস্যু কাপড় লাগানোর কারণে প্যান্ডেলের সৌন্দর্য বাড়ে আর অনেক আকর্ষণীয় হয়। প্যান্ডেল করা শেষ, তাই আমি আর আমার আব্বা এফরছি গেট করানোর লেগে। যে কোনো অনুষ্ঠানে আমার আব্বাই গেট করে। আমার আব্বা কিন্তু ছোট বড় সব গেটই পারে, যে যেমন বলে তাই আর কি করে। এখন দেখেন আমার আব্বা বাঁশগুলো বাঁধা সেট আপ করতেছে। বাঁশ বাঁধা শেষ, এখন আমার আব্বা রং বেরঙের কাপড় দিয়ে গেটটা সুন্দর করে সাজাইতেছে। তো আপনারা বলে যান গেটটা কেমন হয়েছে। গেটটা সুন্দর হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধাপে ধাপে কাজ শেষ করার পরে এখন আমরা লাইটিং এর কাজ করব। আর লাইটিং করার লেগে আগে আমরা রশি বেঁধে নিছি। গেট থেকে কিন্তু লাইটিং বাড়ি পর্যন্ত হইব, আর বাড়ির সামনে কিন্তু একটা সিঙ্গেল গেট হইব, মোট 2টা গেট। সব কাজ শেষে রাতের বেলায় পুরো কাজটা আপনারা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছেন। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন আমাদের কাজটা কেমন হয়েছে। আর এই যে দেখতেছেন মুন্না ভাই ওই বসে বসে চা খাইতেছে, এই মুন্না ভাই কিন্তু আমার লোক কাজ করতো। বর্তমানে একটা সমস্যার কারণে মুন্না ভাই অবসর আছে। পরের দিন দুপুর বেলা আমরা লোকজন খাওয়ানোর লাগে টেবিল সিটিং দিতেছি, আর আমার আব্বা কিন্তু অনেক সুন্দরভাবে টেবিল করে সিটিং দিতে আছে। আমরা একবারে 70 জন লোক বসাতে পারবো। আর এদিকে রান্নার কাজ এখনো চলতেছে। সবার খানা দানা শেষ এবং বিয়াও শেষ, তাই এখন আমি সবকিছু গুছাই লইতেছি। প্রথমে আমি চেয়ারের কভার গুলা খুলতেছি, আর এরপরে আস্তে আস্তে সব কাজগুলো করবো। আর এইদিকে আমার আব্বা টেবিলের কাপড় গুলো খুলতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।